ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না, সবাই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে কিছু বোঝার আছে, কিছু শেখার আছে। হ্যাঁ, তো আমরা এই ধর্মগুরুর কাছ থেকে শিখে নেব বা জেনে নেব যে ছেলে মেয়ে স্কুলে গেলে কি শিক্ষিত হয়, কি অশিক্ষিত হয়, কি গাঁজাখোর হয়, কি মদখোর হয়, কি হয়, সে জেনে নেব ধর্মগুরুর কাছ থেকে। আচ্ছা ধর্মগুরু বলুন যে স্কুলে গেলে কি হবে, আমার সন্তানটা মানুষ হবে কি অমানুষ হবে? হ্যাঁ, সবাই শুনুন। तुम भेजते हो स्कूल, भेजो। स्कूल जाकर ही तुम्हारा बेटा शराब पीना सीखता है, सिगरेट पीना सीखता है और रिलेशन लिविंग में रहना सीखता है। তো তোমরা সবাই মানে আমাদের এই যে ধর্মগুরু আছে তার মুখ থেকে শুনেই নিয়েছো, জেনেই নিয়েছো যে ছেলে মেয়ে স্কুলে গেলে কি হয়, মানুষ হয় কি পশু হয়। ঠিক আছে, আমি নয় মেনেই নিলাম, তারা গাঁজা করায়, তারা নেশা করায়, তারা মদ হয়, সব কিছু হয়। তো চলো এদেরই দলের মধ্যে আমরা ঢুকে যাই তাহলে। তবে এবার আরেকজন আছে ধর্মগুরু বা ধর্মের সাধু বা যে হোক, স্কুলে না গিয়ে তারা কতটা অশিক্ষিত হয়েছে তার প্রমাণ আজকে তোমাদেরকে দেবো। এই দেখো, বাহ 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 বাহ, গাঁজার কলকাতা দেখেছো? কখনো শুধু ফুটো আছে সেটাই দেখো। হ্যাঁ, আসল কথা হচ্ছে এরাই ছোটোবেলা থেকে স্কুলে যায়নি, এরা গাঁজার কলকাতা ধরেছে কিন্তু হাতে ঠিকঠাকভাবে কলমটা ধরেনি, যেটা বড় কথা হচ্ছে সেটাই। আর এইসব ধর্মগুরুদের কথা যদি কেউ যদি শোনো তো তোমাদের এই একটা কলকা নয়, এরম মানে এরকমভাবেই 10-12টা কলকা টানতে হবে তোমাদের। আরে ভাই এখনো সময় আছে, কলমটা ধরো হাতে, নালে এদের কথা শুনলে ওই গাঁজা কলকে মদ এইসব ধরবে। আর কোন নারীকে কীভাবে বলাৎকার করতে হয়, কোন নারীকে কীভাবে কী করতে হয়, বশীকরণ করতে হয়, এইসব এদের কাছ থেকে শিখতে পারবে।